পয়লা বৈশাখ মানেই তো সেল। আর আমি পয়লা বৈশাখের ঠিক আগের দিন চলে গেছিলাম গড়িয়াহাটে। আর গড়িয়াহাটে কি কি নতুন নতুন কালেকশন আছে, তার দাম কিরকম, দোকানে গেলে তোমরা একটু বার্গেনিং করে রেটটা একটু কমাতে পারবে। আর আমি কিন্তু জুডিওতেও গেছিলাম, আর জুডিওতে কি দারুণ দারুণ কালেকশন আছে, এই সব নিয়েই থাকছে আজকের এই ভিডিওতে। আর আমি গড়িয়াহাট থেকে কি কি শপিং করলাম এইগুলো থাকছে ভিডিওর একদম লাস্টে। তো পয়লা বৈশাখের ঠিক আগের দিন আমরা এখন চলে এসেছি গড়িয়াহাটে। তো কি কি সেল দিচ্ছে সেটাই দেখতে, আর পুরো মার্কেটে আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। তো আমি ফার্স্টে স্টার্ট করলাম গোলপার্ক থেকে। গোলপার্কের ওখানে বিভিন্ন ধরনের যে টপের স্টলগুলো আছে, আমি ওখানেই চলে গেলাম আগে। ওখানে ওই 100 টাকা কি 50 টাকারও কিন্তু টপ বিক্রি হচ্ছিল। তো আমি ওখানে কিছুটা দেখলাম, সেরকম কিছু চয়েস হয়নি। তারপরে আমি আরও সামনের দিকে এগিয়ে গেলাম। এখানে কিন্তু মাত্র 20 টাকায় টি শার্ট বিক্রি হচ্ছিল। আর তারপরে চলে গেলাম এখানে খুব সুন্দর সুন্দর শর্ট কুর্তি আছে। তো এগুলোই দেখলাম, অনেক কালার অপশন ছিল, সেগুলোতে আমি একটু কনফিউজড হয়ে গেছিলাম যে কোনটা নেব। তারপরে খয়েরি কালারের একটা শর্ট কুর্তি নিয়ে নিয়েছি, এগুলোর দাম কিন্তু 250 টাকা। তারপরে কুর্তি নিয়ে আমরা আরো সামনের দিকে এগিয়ে গেলাম। তারপরে চোখে পড়লো ডাল বড়া, তাই একটু ডাল বড়া খেয়ে তারপরে আবারও আমরা চলে গেলাম শপিং। আর এই দোকানটায় শুধু দেখো, এত সুন্দর সুন্দর কুর্তি চুড়িদার সেট ছিল, আমি তো শুধু দেখেই যাচ্ছিলাম। কিন্তু দামগুলো যা বলছিল, কোনোটা 1500, কোনোটা 1200, এর নিচে তো কিছুই বলছে না। তাই আমরা দাম শুনেই আবার এখান থেকে চলে গেলাম। বাকি কুর্তি কিন্তু বেশ ভালোই কালেকশন। আর আমার বার্গেনিং স্কিল একদমই ভালো না, সেই জন্য আমি বেশি দামও কমাতে পারছিলাম। তারপরে আমরা হাঁটতে হাঁটতে গোল পার্কের চার মাথার মোড় যেদিকে, সেই দিকে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম। আর এইদিকে কিন্তু বেশ শর্ট কুর্তি ছিল, এছাড়া চাদরের দোকান ছিল, হোম ডেকোরেরও অনেক কিছু ছিল। তো সেগুলোই আমরা দেখতে দেখতে যাচ্ছিলাম যে কোনটা কেনা যায়। এখানে কিন্তু কুর্তি বেশি দেখছিলাম ম্যাক্সিমাম। তারপরে চলে গেলাম এই দোকানটা। এখানে কিন্তু বেশ সুন্দর সুন্দর লং স্কার্ট ছিল। তো আমি এরই মধ্যে একটা চয়েস করে নিলাম। এই যে তোমাদের দেখালাম পিঙ্ক আর হোয়াইট কালারের, এটাই আমি চয়েস করেছি। এছাড়াও কিন্তু অনেক ভালো ভালো কালেকশন ছিল এই দোকানে। স্কার্টের দাম কিন্তু 350 টাকা নিয়েছে। আর তারপরে চলে গেলাম আমরা এই দোকানটায়। এখানে কিন্তু বেশ সুন্দর সুন্দর কুর্তি চুড়িদার এই সমস্ত আছে। দোকানে বেশ সুন্দর সুন্দর কুর্তি ছিল, লং কুর্তি। তো আগেই বলছে 1400, তো তারপরে কমাতে বললো 900, এইসব বলতে চলে এসেছি। তারপরে এইখানে চলে এলাম। এখানে শুধু ভিড়টা দেখো, এই দোকানের সামনে যেন মেলা লেগে গেছে। প্রচুর লোকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবই কিন্তু কুর্তি, শর্ট কুর্তি এইসবই কিনছে। এছাড়া এখানে ব্লাউজের দোকান আছে, এছাড়া পর্দা, বেডশিট এইগুলোও কিন্তু আমি দেখেছি। এখানে একটা জুতোর বড় দোকান, এখান থেকেও কিন্তু আমি জুতো নিয়েছি। তারপরে চলে গেলাম চার মাথার মোড়ে। আর এই জায়গাটা ছিল প্রচণ্ড ভিড়। আমরা রোড ক্রস করে এই দিকে আসতেই দেখি প্রচুর ভিড়। এখানে তো ঠিক করে হাঁটাই যাচ্ছে না, তো আর আমরা শপিং করবো কি করে। তো তার মধ্যে থেকে কিন্তু একদম চার মাথার মোড়েই এই শপটা দেখলাম, আর এখান থেকে একটা কুর্তি ফাইনালি নিয়েই নিলাম। আর তারপরে চলে গেলাম বাজার কলকাতায়। বাজার কলকাতায় কিন্তু আমরা ঢুকিনি, তারপরে সোজা চলে গেছি জুডিওতে। আর জুডিওতে এসেই আমার একটা জিনিসই মনে হচ্ছিল যে এখানে আমি আগে কেন আসলাম না, এত কিছু শপিং করার পরে কেন আসলাম। কারণ এখানে এত এত সুন্দর কালেকশন আর এত কম দামে, যে আমার মনে হচ্ছিল বাইরে থেকে শপিং না করে যদি আমি এখান থেকেই করতাম তাহলেই মনে হয় ভালো হতো। এখানে এসে আমি প্রচণ্ড রিগ্রেট করছি। বিশেষ করে এখানে যে ওয়ান পিসগুলো ছিল, এগুলো কিন্তু একবার দেখলেই তোমাদের চয়েস হয়ে যাবে। আর দামও কিন্তু খুব বেশি না, ওই 700-800 এর মধ্যেই কিন্তু ছিল। এইগুলোর মধ্যে কিন্তু আমি যেটা দেখছি সেটাই যেন আমার চয়েস হয়ে যাচ্ছে। আর খালি আমার মনে হচ্ছে যে বাইরের থেকে আমি কেন শপিং করি। এখানে কুর্তি থেকে শুরু করে ওয়ান পিস সব কিছুই কিন্তু একবার দেখলেই তোমাদের চয়েস হয়ে যাবে। কিন্তু একটা জিনিস ঠিকই, আজকে প্রচণ্ড ভিড় থাকায় ট্রায়াল রুম কিন্তু একদমই ফাঁকা নেই, সেই জন্য আমি কোনো কিছু ট্রায়াল দিতে পারিনি। এই যে ড্রেসটা দেখছি এটা আমার খুব চয়েস হয়েছিল, কিন্তু এটা আমার সাইজে পাচ্ছিলাম না। আমি যেহেতু পয়লা বৈশাখের একদম আগের দিন এসেছি, সেই জন্য কিন্তু জুডিওতেও আজকে প্রচণ্ড ভিড়। আর সেই জন্যই আমি ম্যাক্সিমাম জিনিসের আমার সাইজের কিন্তু কোনো কিছুই পাচ্ছিলাম না, যেটা চয়েস হচ্ছে সেটা আমার সাইজেই নেই। তো তারপরে আমি ওপরে চলে গেলাম এই মেন্স কালেকশন দেখতে। এখানে কিন্তু ছেলেদের কালেকশনও কম কিছু না, খুব ভালো ভালো এখানে টি শার্ট, জিন্স থেকে শুরু করে খুবই কম প্রাইসে। এই যে এখানে দেখতে পাচ্ছ, এটা কিন্তু মাত্র 449 স্টল। আর এছাড়া এখানে কিডস কালেকশনও আমি কিছু দেখলাম। তারপরে চলে গেলাম এখানে জুতো দেখতে, ছেলেদের জুতো। তো খুবই ভালো ভালো এখানে জুতো ছিল খুবই কম প্রাইসে। তো কিছু জুতো দেখছিল, আর এর মধ্যে থেকে ওই ব্ল্যাক শুটা খুবই পছন্দ হয়েছিল। তো সেম জিনিস বললো যে এটাও সাইজে নাকি পাচ্ছে না। তারপরে আরও কিছু জুতো দেখলো। এই জুতোটা শুধু দেখো, পুরো অন্য রকমেরই, কিন্তু আমার কিন্তু দেখেই এটা বেশ চয়েস হয়ে গেছিল। তো দেখছিল কিনবে কি কিনবে না। এছাড়া কিন্তু এখানে খুব ভালো ভালো মেন্স কালেকশন ছিল জুতো,
অনেক ভালো ভালো ভ্যারাইটি। তারপরে আমি চলে গেলাম বাড়ি, আর বাড়িতে গিয়ে দেখাচ্ছি আফটার অল আমি কি কি কিনলাম। ফার্স্টেই দেখাই এই কুর্তিটা, যেটা আমি 850 টাকা দিয়ে কিনেছি। আর বাড়িতে আসার পর আমার এটা একদমই চয়েস হচ্ছিল না, কারণ আমার এটা ফিটিংসও ভালো হচ্ছিল না, আর দেখতেও কিন্তু খুব একটা ভালো লাগছিল না। তারপরে চলে গেলাম এই শর্ট ড্রেসে। এটা কিন্তু সত্যি আমার খুব 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 ভালো পছন্দ হয়েছে। এইটা কিন্তু আমি জুডিও থেকে নিয়েছি, এটার দাম 600 টাকা। এটা খুব ভালো লেগেছে। তারপরে চলে গেলাম এই কুর্তিটা, কিন্তু আমার বেশ চয়েস হয়েছে। এটা ওই 250 টাকা মতো নিয়েছিল, বেশ ভালোই দেখতে। আর নিয়েছি এই লং স্কার্টটা। এই লং স্কার্টটা এটার সাথে অবভিয়াসলি ভালো লাগছে না, এটা অন্য কোনো টপের সাথেই পরতে হবে। ওভারঅল এটা ভালো ছিল, কিন্তু আমার সাইজ একটু বড় হয়ে গেছে। আর তারপরে এই দুটো চাদরও নিয়েছি। এই চাদর দুটোও কিন্তু বেশ ভালোই ছিল, দাম হচ্ছে 250 দুটোর দাম 500 টাকা নিয়েছে। আর তারপরে নিয়ে নিয়েছি এই জুতো, ফ্ল্যাট নর্মাল জুতো নিয়েছি। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এরকমই ট্রাভেল রিলেটেড ভিডিও দেখার জন্য কিন্তু আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন, আর ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।